এক দেশে এক বামুন আর বামুনি বাস করত। তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়ে একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এই সব বার ব্রত করে কিচ্ছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশী চলে গেল। একদিন কাশীতে গঙ্গায় চান করে উঠে ঘাটের ওপর বসে মনের দুঃখে দুজনে কাঁদতে লাগলো। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, তোরা কাঁদছিস কেন? বামুনি বলল, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের 5টি ছেলে আর 1টি মেয়ে হয়েছিল, কিন্তু সবকটাই মরে গেল। তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে, আমরা কোনো বার ব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব মরে গেল? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা সব বার ব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্য সব মরে গেছে। শুধু কি আর বার ব্রত করলেই হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়। তখন বামনি বললে, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামনি বললে, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে বলবে, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। তারপরে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর বামুন বামনি দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে বামনির সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলেপুলে নিরোগ হয়ে বেঁচে রইল। মহাদেবী হন বা মা ষষ্ঠী, সবার কাছেই মায়েদের একটাই প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই সন্ধ্যায় পুজো দিয়ে তবেই কিছু মুখে দিন। ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় বলুন, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী।